বাবু ও ভাই কোনানে যাও? আমি একটু মেগা শপে যাচ্ছিলাম। মেগা শপ কোনানে এটা? আর ওই যে সুপার শপগুলো আছে না, হ্যাঁ ওখানে যাবো। ওখানে কেন? কেনাকাটা আছে আর কি। আর তুমি যাবা কে? মোর দ্বারা টাকা দিয়ে দাও, মুই কিনে আনবো, আনি সমস্যা নাই। আপনাকে দিব, আপনি আবার কষ্ট করে যাবেন, এটা কি ধরনের আরে কথা? আমার কষ্ট হইবে না, তুমি এই রোদের মধ্যে যাবা, তুমি একটা নায়ক মানু, তোমার রোদে তো সিয়ারা পুড়ে যাইবে, তোমার যাইতে হবে না, মোর দ্বারা দিয়ে দাও, মুই কিনে নেবো। না ভাই, আপনি তো এগুলো বুঝবেন না, এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, এগুলো আপনি চিনবেন না ঠিক মতো। আরে কেনবো, বসবো বসবো, তোমার কি কি লাগবে সেটা মোর দ্বারা দিয়ে দাও। মোরে একটা কাজ করো, তুমি একটা লিস্টই বানাও, লিস্টটি বানাইয়া মোর মোবাইলে মেসেজ করে দাও, মুই কিনে নেবো, আনে দাও দাও, কি কি লাগবে বলো। আমার তো ওটস লাগবে, তারপরে ডেটস লাগবে, তারপরে হেয়ার জেল লাগবে, ফেস ওয়াশ লাগবে, মুজ লাগবে, এগুলো আপনি চিনবেন না হাবু ভাই, বাদ দেন। আরে চিনবো চিনবো, তুমি দিয়ে দাও, মোর দ্বারা দেও, আপনি টাকা দিয়ে দাও, হ্যাঁ আমি নমো, আনে দাও। আমাকে আবার কষ্ট করে যাবেন, মুরব্বী মানুষ আপনি। এত টাকা লাগবে? হ্যাঁ টাকা লাগবে তো, ওই যে অনেকগুলো প্রোডাক্ট না। ও আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে আপনাকে টেক্সট করে দিব? হয় হয়, তাড়াতাড়ি দিয়ে দাও, আর তুমি বাসায় যাও, রেস্ট নাও রেস্ট নাও, আচ্ছা, ঠিক আমি আছে। লই আইতে আছি, বুঝছো? হাবু ভাই, আপনি একটা জিনিস কেনার সময় খেয়াল করেন যে এক্সপায়ারি ডেটটা হ্যাঁ আছে কিনা, একটু চেক করে তারপরে কিনেন। মানে মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি সমস্যা নাই। কেনাকাটা করে আসেন, তাহলে আমি তাহলে হ্যাঁ, বাসায় লই যাই। আইতেছি, অসুবিধা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হাই হাই ওই হাবু ভাই, আপনি এরকম খামার মতো খাড়ায় আছেন কেন? কি হয়েছে, কথা বলেন আপনি। আরে আজু, জিনিসপাতিগুলো কই আনছেন আপনি? মানে কি আপনি জিনিসপাতি আনেন নাই? আপনি কি সুপার শপ খুঁজে পান নাই? খুঁজে পাইছি। তো কি হয়েছে তারপর, কথা বলেন না কেন আপনি? ওই দোকানে গিয়ে জিনিসপত্র সব নিয়েছি, তারপরে পকেটে হাত দিয়ে দেখি টাহা নাই, কোন যে টাহাটা নেছে সারা রাস্তা খুঁজে বেড়েছি, কোনো জায়গাও খুঁজে পাই নাই। এরম হইল কামটা মোর দ্বারে, মোর লোক এরম কামটা কোন যে করলে। ম্যাম, পকেট তো ফাঁক করতে পারে নাই, পকেট ঠিকই আছে, দেখো দেখছো, ছেড়েও নাই। হাবু ভাই, মানে আপনার মতো জলহস্তির সামনে একটা মানুষের কাছে এটা আমি এক্সপেক্ট করিনি ভাই। এটা কোনো কথা ভাই? আপনি তার ম্যাচিউরড মানুষ। হয় ওই তো ম্যাসুড, কিন্তু কেমনে যে গেলে লজ্জাও লাগতেছে তোমার তার এইসব কথা বলতে। তা আপনি জিনিসগুলো নিয়ে আসতেন অ্যাটলিস্ট, জিনিসগুলো নিয়ে আসতে পারতেন, আমি আপনার পরে টাকা দিয়ে দিতাম। ওর দ্বারা তো এত টাহা নাই, তুমি এক কাজ করো, তুমি আবার টাহা দাও, সব আইনা দিতে আসছি আবার। ভাই আমি আবার আপনাকে টাকা দিব? আপনার কি আমার মনে হয় ভাই? আচ্ছা অদিত ভাইয়া, বলো। বাইক ওয়েট না ডাকলে কি কোনো সমস্যা আছে না? যদি অদিত করে ডাকি কোনো প্রবলেম আছে না? আমরা তো বন্ধু বান্ধব, ভাই বেড়াদার। আমি তোরও নাম করে ডাকলাম, তুই আরও নাম ধরে ডাকলাম, সমস্যা কি আর? না কোনো সমস্যা নেই, তুমি অদিত বলে ডাকলা, আমি তোমার কাল্লা বলে ডাকলাম, আফ্রিকান বললাম বা নিগ্রো বললাম, সমস্যা নাই তো না? দেখো বন্ধু অদিত, হইতে পারে আমি একটু কালা, কিন্তু তাই বলে তুমি যে আমার কালোকে বারবার ডাকি আমি কালোটা মনে করে দিবে, এটা তো আবার ঠিক না, তাই না? আর একটা ছোটটা নাম আছে, চাইলে তুমি এটাকে ডাকতে পারো আমার। ছোট না? জি। কি সেটা? ডিসি। ডিসি? ডার্ক চকলেট, যেটা এখন মার্কেটে ভরপুর চলতেছে, লুটে পুটে খাচ্ছে সবাই। তুই আর এই নামে ডাকো, সমস্যা কি? ডিসি না, তোমারে আমি পিসি, পিসি বলে ডাকি। পিসি কি আর? আরে পিসি বুঝো না? কি আর? পিসি তো বেশি চলতেছে, ডিসির থেকে পিসি বেশি খাচ্ছে, পিসিদেরকে মেয়েরা বেশি পছন্দ করতেছে, বেশি খাচ্ছে, বেশি লুটতেছে। তাই? হ্যাঁ।
তো এটা কি আর? পিসি পিসি বুঝো না তুমি, পিসি পাগল ছেলে। চলে, এটাও চলে, কিন্তু নামটা বেশি মায়ের হয়ে যায়, এটা অতটা বেশি জমেন না। আচ্ছা তুমি পিসি দেখতে ছেলে ডাকো, সমস্যা নেই। ঠিক আছে। অদিত ব্রাদার, মানে তোমার সাথে তো আসলে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলছি, বা তোমার গল্প শোনার পরে গালি টালি দিয়ে ফেলছি, সরি ম্যান। আরে না, এগুলো কোনো ব্যাপার না, আমরা তো বন্ধু মানুষই। তোমার বলার দরকার, তুমি বলছো, আমি তোমার সরি শুনছি, সমস্যা নেই। না মানে ব্রাদার, তুমি কিন্তু এটাকে পার্সোনালি নিও না। হয় না অনেক সময় মাথা টাথা গরম থাকে, কাজে কর্মে ব্যস্ত, হঠাৎ করে তুমি মুলা বলে একটা গল্প বললা, শোনার পরে মুখ দিয়ে আসলে গালি চলে আসছে, অন্যভাবে নিও না আর কি। না আমি তো বুঝতে পারছি, আসলে তোমার টেস্টটা তো আসলে অনেক আপার লেভেল, আমার টেস্টটা হয়তো বা ওই লেভেলের না, যার কারণে হয়তো তোমার সাথে ম্যাচ করতে পারতেছি না আসলে। আমি বুঝছি তুমি আসলে মাইন্ড করেই আসো, কিন্তু মানে আমি তোমার সাথে একটা কারণে দেখা করতে আসছি, যে মানে একটা ইউনিক গল্প আছে আমার কাছে, যেটা একটু আলাদা। ঠিক আছে বলো। যেহেতু তুমি মিডিয়াতে আসো, কাকে আর গল্প বলবো বলো, তোমার সাথে শেয়ার করতে চাই গল্পটা। যদি তোমার পছন্দের কোনো ডিরেক্টরের কাছে গিয়ে বললা, যে মেকিংটা জানে, সে যদি জোশ করে বানায়, এটা নেটফ্লিক্স কন্টেন্ট হবে, এটা বাংলাদেশি নাটকের সাথে কোনো মানে মিলই থাকবে না আর কি। সেটাই তো গল্পটা কি আমি বলতে পারি তোমার সাথে, একদম যদি মাইন্ড না করে থাকো আর কি? না সমস্যা নেই, বলো শুনি। গল্পটা হচ্ছে একটা ড্রাগি ছেলের লাইফের গল্প, রিয়েলিটি দেখাবো, রিয়েল ড্রাগি, একটা রিয়েল ড্রাগি যেরকম নেশা করে, নেশাগ্রস্ত জীবন। কেন সে নেশাগ্রস্ত জীবনটা বেছে নিয়েছে সেটা আমরা নাটকের প্রথম অংশে জানতে পারবো। দেখা যাবে ফ্যামিলি থেকে, তার গার্লফ্রেন্ড, তার ভালোবাসার জায়গাটা থেকে, তার ক্যারিয়ার থেকে, তার লাইফের বিভিন্ন এনভায়রনমেন্টের জায়গা থেকে, সিচুয়েশনালি খুব একটা ফ্রাস্ট্রেটিং জায়গায় সে পড়ে যাবে। কাউকে মনের কথা বলতে পারার মতো মানুষ সে পাবে না। একটা একাকিত্ব জীবনের গল্প, একটা নিঃসঙ্গতার গল্প, একটা দুঃখ ভরাক্রান্ত মনের গল্প। একটা ছেলে ওইভাবে করে নেশা করতেই থাকবে, কিন্তু জীবনে একটা পারফেক্ট বয়সে গিয়ে সে ঠিকই ফিল করবে যে সে যা করতেছে সেটা সোশ্যাল ভ্যালুর সাথে ম্যাচ করে না, এটা কোনোভাবেই ফ্যামিলি স্ট্যাটাসটা ক্যারি করা যায় না। সে পরিবারের কথা ভেবে, নিজের ভাই বোনের কথা ভেবে, নিজের প্রেমিকার কথা ভেবে, যেভাবেই হোক জীবনে সবাইকে প্রমাণ করে দেয়, একদিন অ্যাচিভ করে যেটা তার করার দরকার ছিল, এটা অ্যাচিভ করে সে দেখা দিবে, সোসাইটির সবাইকে জবাব দিয়ে যে নেশাগ্রস্তরা শুধু নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে না, জীবনে মন যদি চায় ঠিকই জয় করবে, ঠিকই মানুষকে দেখা দিতে পারবে, সে সেটা করার জন্য বেঁচে ছিল। যোগ্যতার গল্প, সফলতার গল্প। নাইস, কনসেপ্টটা ভালো। তো গল্পের কোনো নামটাম তুমি চিন্তা করছো? তুমি তো আবার নামের ব্যাপারে খুব সচেতন। না, গল্পের নাম আমি একটা চিন্তা করছি, এমন একটা নাম যেটার মধ্যে পুরো গল্পটার ফিলটা পাবো এবং এটা রিয়েলিটির সাথে ম্যাচ করবে। গল্পটার নাম ফিক্স করছি চোখলাল, ব্র্যাকেটে লেখা থাকবে রেড আইস। আমার নাম। আরে বাবা, রেড আইসের সাথে তো নেশার ব্যাপারটা জড়িত, তো নেশাগ্রস্ত জীবনের, লজিক্যাল তো। নেটফ্লিক্স লেভেলটাই বুঝলো না, বোকা আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।